আল্লাহর এক নেক বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক মদ্যপ ব্যক্তি নর্দমায় পড়ে আছে এবং নোংরা পানিতে তার মুখ মাখামাখি হয়ে আছে। লোকটির প্রতি ঘৃণা নয়, বরং দয়া ও মমতায় ওই নেক বান্দার অন্তর ভরে উঠল। তিনি লোকটিকে নর্দমা থেকে তুললেন, পরম যত্নে তার মুখ ধুয়ে দিলেন এবং তাকে বাড়ির রাস্তা দেখিয়ে দিলেন। রাত ঘনিয়ে যখন শেষ প্রহর বা তাহাজ্জুদের সময় হলো, ওই নেকবান্দা মসজিদে এলেন। তিনি অবাক হয়ে দেখলেন, দুপুরে যাকে নর্দমায় পড়ে থাকতে দেখেছিলেন, সেই ব্যক্তিটি আজ তার আগে জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে নামাজ পড়ছে। তিনি বিস্ময় প্রকাশ করলে গায়েবে আওয়াজ এলো, হে আমার বান্দা, তুমি তো শুধু তার মুখ ধুয়ে দিয়েছিলে, আর আমি তার অন্তর ধুয়ে দিয়েছি। যখন কোনো বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বলেন তার গুনাহ মাফি করেন না, বরং তার গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। এটি আল্লাহর অসীম রহমত। হাদিস শরীফে এসেছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই ছিল না। কিয়ামতের দিন এক ব্যক্তিকে তার আমলনামা পড়তে বলা হবে। সে যখন দেখবে আমলনামায় বড় বড় অপরাধের পাশাপাশি ছোট ছোট গুনাহও আছে, তখন সে লজ্জায় বড় গুনাহগুলো এড়িয়ে গিয়ে শুধু ছোট ছোট গুনাহগুলো পড়তে থাকবে। যখন সে পড়া শেষ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হে আমার বান্দা, যাও, আমি তোমার সব গুনাহকে নেকিতে বদলে দিলাম। তখন ওই ব্যক্তিটি অবাক হয়ে বলবে, হে আল্লাহ, আমার আমলনামায় তো এমন অনেক বড় বড় গুনাহও আছে যা আমি এখনো পড়িনি, সেগুলো কোথায়? এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মুস্কি হাসলেন যে তার দাঁত মোবারক দেখা গেল। অর্থাৎ বান্দা যখন দেখে তার গুনাহ নেকিতে বদলে যাচ্ছে, তখন সে তার লুকানো বড় গুনাহগুলোর কথাও বলতে শুরু করে। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দেখলেন এক ব্যক্তি চাদরের নিচে মদের বোতল লুকিয়ে নিয়ে যাচ্ছে। লোকটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে মনে মনে আল্লাহর কাছে তওবা করলো, হে আল্লাহ, আজ ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, জিন্দেগিতে আর কোনোদিন মদ ছুব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাছে ওটা কি? লোকটি ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর, এটা সিরকা, ভিনিগার। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, দেখাও। তখন বোতলটি বের করা হলো। দেখা গেল আল্লাহ তাআলা সেই মদকে বাস্তবে সিরকায় পরিণত করে দিয়েছেন। যে আল্লাহ মদকে সিরকায় বদলে দিতে পারেন, তিনি বান্দার তওবার কারণে তার গুনাহকেও নেকিতে বদলে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন যে বান্দার তওবায় আল্লাহ কতটা খুশি হন। এক মুসাফির মরুভূমিতে সফর করার সময় ক্লান্ত হয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। তার উটটি তার সাথে ছিল, যাতে তার খাবার ও পানি রাখা ছিল। ঘুম থেকে জেগে সে দেখল উটটি উধাও। নির্জন মরুভূমিতে উট হারানো মানে নিশ্চিত মৃত্যু। সে পাগলের মতো চারদিকে খুঁজলো, কিন্তু পেল না। নিরাশ হয়ে সে আবার ওই গাছের নিচে এসে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। হঠাৎ তন্দ্রা ভাঙলে সে দেখলো তার উটটি তার সামনে দাঁড়িয়ে আছে। সে এত বেশি খুশি হলো যে উত্তেজনায় মুখ ফসকে বলে ফেললো, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। অর্থাৎ সে ভুল করে খুশিতে উল্টো বলে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উটের মালিক যতটা খুশি হয়েছে, কোনো বান্দা যখন তওবা করে ফিরে আসে, আল্লাহ তার চেয়েও অনেক গুণ বেশি খুশি হন।